মরণ এবং জান দেওয়ার মালিক। মানুষ যখন মারা যায়, হযরতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা তুমি এতগুলা মানুষের জান তুমি কিভাবে কবুল করো, তোমার কষ্ট হয় না? তো আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, জিবরিল আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আল্লাহ মানুষকে কখন মরবে তার 40 দিন আগে আল্লাহর আরশ মহল্লায় একটা গাছ আছে, আর ওই গাছের পাতাটা হলুদ হয়ে যায়, আস্তে 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 হলুদ হয়ে যায়। কে কতদিন কত জায়গায় একসাথে কে কতটা মরবে, সেই পাতাগুলা হলুদ হয়ে যায়। আস্তে 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 যখন একবারে 37 দিনের কাছে পৌঁছে যায়, তখন আর 48 ঘন্টা টাইম থাকে। সেই সময় একবারে গাছের পাতাটা নরমাল হয়ে যায়, আর কোনো অস্তিত্ব থাকে না। সেই সময় মালিকুল মউত যিনি মৃত্যুবরণ করবেন তার কাছে 3 বার আসবে। কবার? 3 বার। 3 বার এসে জিজ্ঞাসা করবে। কিন্তু প্যারা নবী বললেন, তাহলে সবারই কাছে আসবে? বলে না, আসবে ওই সমস্ত মানুষের কাছে যারা ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, সাহাবেওয়ালা, নবীর দিনকে মেনে নিল, ইসলামকে জীবনে আঁকড়ে ধরে ইসলামের পথ অনুসরণ করে চলল। তাদের কাছে 3 বার আসবে, আর আল্লাহ তাদেরকে সুযোগ দিবে যে আমার বান্দা যদি কোনো রকম ত্রুটি ভুল করে থাকে তাকে তওবা করার সুযোগ দিবে। দেখবেন যারা আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, তারা মৃত্যুর কিছু আগে বুঝতে পারে বাবজি যে আমি আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। তখন ছেলে মেয়েদেরকে ডাকে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা যত আছে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাই। ক্ষমা চেয়ে নে। আল্লাহ বলল, বান্দা রে, আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম রে বান্দা, এই 48 ঘন্টার ভিতরে যদি তুমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলা, তোমার যত দুনিয়ার জমিনে অন্যায় নাই করেছো, তুমি তওবা করে নিয়ে গুনাহগুলা ক্ষমা করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে আমি আল্লাহ এত সুখময় জায়গা তোমাকে দেব। খালি কবরই নয়, আমি আল্লাহ তোমাকে পরকালও সুন্দর জায়গা করে দেব। আল্লাহ সুযোগ দেয় মানুষকে 48 ঘন্টা। 48 ঘন্টার ভিতরে সে যদি তার জীবনের গুনাহগুলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে জীবনের গুনাহগুলা মাফ করে দুনিয়া থেকে চলে যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে, রাজি হয়ে তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে তাকে আল্লাহ দুনিয়ার ৭০ গুণ বড় জায়গা পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। শুনলেন, আলেমুন আমাদের ইজ্জত সম্মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে, কোরআনের মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে, তার প্রমাণ আমি আপনাদেরকে দিব এখনই। শুনেন বসে ভালো করে। কারণ আপনারা বলবেন তা কি করে হয়, মুসলমানরা কি করে করলো, মুসলমানরা কি করে হইলো? শুনলেন, হুই 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 করলে হবে না। হ্যাঁ, দুটো পয়সা আছে, হুই হুই করবো আর নিজেকে গম্ভীর মনে করবো, এটা করলে হবে না। কথা আজকে শুনলেন বেলডাঙ্গার মানুষ, কোরআনের মান মুসলমানরা দেয়নি, আলেমুন আমাদের ইজ্জতকে মুসলমানরা দিতে চাই না। আজকে এই জন্য বেঈমানরা মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে। বাবা, অত সহজ নয়। শুনলেন বলবো, ইমাম সাহেবের বেতন কত? 7,000, 8,000, 5,000। ও তো নামাজ পড়াতে পড়াতে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম, আল্লাহ মাস তো শেষ। এ তো মাত্র কটা বেতন, কি করবো? সংসার চালাবো না ছেলের ওষুধ কিনবো না বিবির কাপড় কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো ফেরেশতা বলছি কি বলছে রে? হ্যাঁ, ও কি বলছো? হ্যাঁ, আল্লাহ ফেরেশতারা বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও ফাটাবো। আই মরবি, মরে একবার দেখ
কেন? ইমামের মান নাই, কোরআনের মান নাই, ইজ্জত নাই। এই জন্য বাপ আজ গোটা বেঈমান পৃথিবীর জমিনে চাইছে ইসলাম থবে না, মাদ্রাসা থবে না, কোরআন থবে না, মসজিদ থবে না, মুসলমান থবে না বাপ। আজকে গোটা পৃথিবীর জমিনে চাইছে ইসলাম মুক্ত দুনিয়া চায়, ইসলাম মুক্ত মুসলমান দেশ চাই, ইসলাম মুক্ত মুসলমানকে রাখতে দেবে না, ইসলাম মুক্ত করে দিতে চায়, কোরআনকে মুক্ত করে দিতে চায়, দিনকে মুক্ত করে দিতে চায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, দিনকে মিটিয়ে দিতে পারবে না। দিনের মালিক হলেন আমার আল্লাহ, ইসলামের মালিক হলেন আমার আল্লাহ, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। ইসলামের মালিককে জোরে বলুন। আজকে বলে দরদি, এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এখনই নয় বাবা, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। ফেরাউন চেয়েছিল, পারেনি। নমরুদ চেয়েছিল, পারেনি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পারেনি। এই যুগের বেঈমানরাও তারা কোনোদিন পারবে না। কিন্তু আমি বলবো মুসলমান দরদি গো, আসুন নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নিজের ছেলে মেয়েদেরকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে এতটুকুন শিক্ষা দেবে, আপনার ছেলে মেয়ে জানে কোরআনওয়ালা হতে পারে। আপনার ছেলে মেয়ে যদি কোরআনওয়ালা হয়ে যায়, আপনার ছেলে মেয়ে যদি জায়েজ না জায়েজটা বোঝে না, আপনার ছেলে মেয়ে যদি হালাল হারামটা বোঝে না, আপনার ছেলে মেয়ে যদি কোরআনকে মান দিতে পারে, ও মুসলমান গো, দুনিয়া জমিনে যত তুমি ইনকাম করবা, যত সুশিক্ষায় শিক্ষিত হবা, আল্লাহর তরফ থেকে তোমার ওপর মাদাদ আসবে। আর মুসলমান দরদি, ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবা না। আজকে ইংলিশ মিডিয়ামের জন্য আপনার লক্ষ লক্ষ টাকা ছেলেদের পিছনে খরচ হয়ে যায়। ইতিহাস ভূগোল শেখানোর জন্য, অঙ্ক শেখানোর জন্য লক্ষ 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 টাকা খরচ হয়ে যায়। কিন্তু মুসলমান একটু বুকে হাত দিয়ে বলুন, আমি আমার ছেলে মেয়েকে শেখানোর জন্য হাফেজ জাকারিয়াকে বলেছি, কোনদিন ও জাকারিয়া সাহেব আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন, এত যত টাকার প্রয়োজন আমরা দেব। একজনা বলতে পারবে? বুকে হাত দিয়ে বলতে পারবেন? কার দোষ দিবেন আপনি? কাকে বলবেন? প্রত্যেকটা মুসলমানের বাড়িতে প্রতিদিন সকালবেলাতে কোরআন পড়া জরুরি 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 জরুরি। কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয়, এ লোক পাওয়া যাবে? পাওয়া যাবে না, কোনো দিন পাওয়া যাবে না। যে কিতাবটা আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন, ওগো মুসলমান, প্রতিদিন তুমি একটা করে আয়াত হলেও কোরআনটা খুলে নিয়ে বাড়ির বরকতের জন্য বাড়িতে বসে যাও। একটা মুসলমান পড়ে না, কার দোষ দিবেন আপনি? কোরআনের মান আমরা দিতে জানি না, ইসলামের মান দিতে জানি না। তাই আজকে আমি বলবো বাপ, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগি করবা, আমার দিনকে জীবনে ফিট করে নিবা বান্দা। কোরআন বলে দিল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগি করার জন্য। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, নচেত তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইতাম না। আমরা বেলডাঙ্গার মানুষ মনে মনে করছি যে আমাদের আর কারো হয়তো মরণ হবে না, মৃত্যু হবে না, আমরা অমর হয়ে দুনিয়ার জমিনে এসেছি। কিন্তু না বাপ, মৃত্যু হবেই, আর মরণের পরে আর একটা জায়গা আমাদের জন্য তৈরি আছে। কি গো, মৃত্যু হবে না? হবে না নাকি বলছেন আপনারা? এ বাবা, আপনি আমি সে তিনি, কোটিপতি ধনী বড় লোক, মৃত্যু সকলের হবেই, মরণ হবেই। আর মরণ যে কখন কার কোন টাইমে হবে একমাত্র জানেন তিনিই ভালো, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন ভাইরে, ও মুসলমান, বেঈমানের বাবারও ক্ষমতা নেই মসজিদ ভেঙে দিতে পারে, কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে। আজকে মুসলমান যদি নামাজি হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়,
কোরআনমুখী হয়ে যায়, গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের পায়ের তলে পড়ে যাবে। গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে পড়ে লুটুপুটু খেলবে, লুটুপুটু খেলবে, আর বেঈমানরা আমাদের কাছে মাথা নত করবে। আজকে মুসলমানদের দোষে আজকে বেঈমানরা আমাদের ওপর মাথায় আঙ্গুল তুলে কথা বলে, আমাদের মসজিদগুলোর ওপর আক্রমণ করে, মাদ্রাসাগুলাকে ভেঙে দিতে চাই, কোরআনকে পড়িয়ে দিতে চাই। কিন্তু আমি আপনাদেরকে বলি, আজ থেকে নিয়াত করলেন, এই মার্কাজ মসজিদ আমরা বানিয়েছি, বানাইনি নয়, আমরা আজ থেকে নিয়াত করব, ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানাবো, মসজিদমুখী হব, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মসজিদের জন্য ডাকবো। আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। বেঈমানদের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে। সে জামানায় মাত্র 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের। আল্লাহু আকবার। সাহাবাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নাই, তাদের ছিল ঈমান। ঈমানে বলে বলিয়ান তারা, আর তাদের লক্ষ লক্ষ কাফেরদের অস্ত্র শস্ত্র। সেই ময়দান থেকে লক্ষ লক্ষ কাফেররা সেদিন মুচকি মুচকি হেসেছিল, আজকে মুসলমানদেরকে তুলোর মতো নুড়িয়ে দেব। আর সমস্ত মুসলমানরা বলেছিল, আল্লাহর রাসূল, সামান্য 300 লোক, এই কটা লোক নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করব কি করে? আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলেন, পরওয়ারদিগারে আলম, মাবুদ মাওলা, তুমি যদি চাও তোমার দিনকে জিন্দা রাখবা, ওগো আল্লাহ, তুমি তোমার দিনের খিদমত করবা। আর তুমি যদি চাও দিনকে থুব না, ও আল্লাহ, তাহলে তুমি তোমার দিনকে মিটিয়ে দিবা। সেই দিন আল্লাহ বলেছিল, গো নবী, আপনি চিন্তা করবেন না, আজকে 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে কাফের বেঈমানদেরকে রাস্তায় নাবুদ করে দেব, তাদের গোষ্ঠী সৃষ্টি করে দেব। ওগো নবী, ইসলামের সেদিন জয় হয়ে যাবে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা, সে আল্লাহ আছে না মরে গেছে? বলুন, সে আল্লাহ আছে না মরে গেছে? না আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে, নাকি শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, এখনো আছে, আগামী তো থাকবে ইনশাল্লাহ। তাই আমি বলি, যতই বেঈমানরা চেষ্টা করুক না কেন, ইসলামকে শেষ করতে পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন, ইনশাল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে, দেখো মৌলবী হাত তুলতে বলছে মানে এবার লাইনে ঢুকছে, নাকি? এ বাবজি, ওরা মনে মনে করছে অনেকেই, কিন্তু বাবজি যে উঠাইলো সে জিতে গেল, আর যে তুলল না সে কি হলো? কি হলো? ঠকে গেল, হেরে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু হাবা আমার সাথে দেখা সাথে সাথ কি? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আবার আপনাদেরকে বলবো, মুসলমান গো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত সকলেই তুলে দিয়ে বলবো, ইনশাল্লাহ পারবে না। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি, নারে তাকবীর। নামিয়ে দেন হাত। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন।
কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন আল্লাহর দরবারে এই হাত সাক্ষী দিয়ে বলবে মাবুদ গো, ওই বেল্লাকা আমার কাজের জন্য আজিজুল হাত তুলতে বলেছিল, ইসলামের জন্য হাতটা তুলে দিয়েছিলাম। সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে বিশ্বের মাটিতে মুসলমানদের করুণ অবস্থা, তার মধ্যে থেকেও বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। তাই আমি লম্বা চওড়া বয়ান করব না, আমি আল্লাহর নবীর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল মাইদান ফিল জান্নাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাপ, ওগো বেলডাঙ্গার মুসলমানেরা, আজকে বেলডাঙ্গা একটা শহর, ঐতিহাসিক শহর। এই বেলডাঙ্গা ঐতিহাসিক শহরের মধ্যে আজ একটা বিরাট একটা ঐতিহাসিক মার্কাজ, এই মাদ্রাসার মার্কাজ মসজিদের অনেক কাজও সম্পন্ন আছে বাবা। এই মসজিদকে তৈরি করার জন্য আপনি আমি সে তিনি সকলেই চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ 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 করে টাকা চাই রে বাবা। এই দেখেন গতকাল কি ছিল, ত্রিপুরা সোনামুড়াই জালসা বাবা, একটা মসজিদের জালসা। আমাকে ডাক দিয়ে বলল হুজুর, আমি জিজ্ঞাসা করলাম কত চাবো, একজন বলে হুজুর আপনি সর্বপ্রথম 5 লক্ষ টাকার ডাক দেন। আমি বলছি কি রে খেপা নাকি, ত্রিপুরার লোক বলে খাইতে পাই না, আবার ওই যে 5 লাখ ডাক দেবে, তার মানে কোথা থেকে দিবে ওরা? এ যা বাড়ির হাল দিবে কি রে? ওই যে আপনি একবার দিয়ে দেখেন, দেন একবার। ওরে আল্লাহ, মুসলমান দেখে মনে হবে না, কিন্তু আল্লাহকে এতটাই ভালোবাস, আল্লাহর ঘরকে এতটাই ভালোবাস। সর্বপ্রথম বলে কে আছো আল্লাহর বান্দা, 5 লক্ষ টাকা দিবা। একজন পকর থেকে এরকম করে 2 পকর থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই 2 লক্ষ টাকা নগদ দিলাম, আর 3 লক্ষ টাকা পরে দেব।